আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো জরায়ুর টিউমার নিয়ে। জরায়ুর টিউমার যাকে বলা হয় ফাইব্রয়েড বা ফাইব্রয়েড ইউটেরাস। আলট্রাসোনোগ্রাফির কল্যাণে এখন দেখা যায় আমাদের অনেক মা বোনেরাই কিন্তু ফাইব্রয়েড ইউটেরাস এই টার্মটির সাথে খুবই সুপরিচিত। দেখা যায় চেম্বারে এসে তারা শুরুতেই বলে যে ম্যাডাম আমার জরায়ুতে কিন্তু একটা ফাইব্রয়েড আছে। এখন আমরা জানি আগে যে ফাইব্রয়েডটা কি। ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর সবচেয়ে কমন টিউমার। সাধারণত দেখা যায় প্রজননক্ষম যে মহিলা যারা আছেন 15 থেকে 45, সাধারণত দেখা যায় এই বয়সেই এই রোগটি বেশি ধরা পড়ে। তবে সবসময় যে ফাইব্রয়েড হলেই নানান ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিবে তা কিন্তু নয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েড আছে কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। দেখা যায় রোগী অন্য কোনো কারণে হয়তো ডক্টরের কাছে শরণাপন্ন হয়েছেন, তখন আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়লো যে তার জরায়ুতে টিউমার আছে বা ফাইব্রয়েড আছে। আসলে এই জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড এটার জন্য কোনো উপসর্গ দেখা দিবে কিনা সেটা নির্ভর করে টিউমারটি জরায়ুর কোন জায়গায় আছে এবং টিউমারটি কতটুকু বড় তার উপরে। জরায়ুর টিউমার ফাইব্রয়েড সাধারণত যে ধরনের উপসর্গগুলো নিয়ে আসে, যেমন মায়েরা বলেন যে আমার প্রতি মাসে মাসিক ঠিকই হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে মাসিক হলে অনেক বেশি পরিমাণ হচ্ছে বা একবার শুরু হলে সহজে বন্ধ হচ্ছে না। আবার অনেকে বলেন যে আমার তলপেটটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে বা পেটে একটা চাকা লাগছে। অনেকে আবার বন্ধ্যাত্বের সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আসেন, যখন আলট্রাসোনোগ্রাফিতেও দেখা যায় যে সাথে একটি ফাইব্রয়েড আছে। এছাড়াও অনেক মায়ের কমপ্লেইন থাকে উনি গর্ভধারণ করছেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যখন 3 মাস বা 4 মাস হচ্ছে তখনই তার বাচ্চাটা গর্ভপাত হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের নানা উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু আমাদের কাছে আসেন। তা আসলেই আমরা শুরুতেই যেটা করি সেটা হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করি যে তার ফাইব্রয়েড আসলেই আছে কিনা, বা আমাদের আলট্রাসোনোগ্রাফি করার মেইন উদ্দেশ্য ফাইব্রয়েডটা জরায়ুর কোন জায়গায় আছে এবং সেটার সাইজ কেমন। এই ফাইব্রয়েডের এখন নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা চলে এসেছে। আমরা সাধারণত দেখা যায় যে ফাইব্রয়েডের জন্য যে অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেটাকে নানাবিধ ওষুধের মাধ্যমে কিন্তু এখন কন্ট্রোল করতে পারি। এছাড়া অনেক সময় দেখা যায় যে মুখের ওষুধে যদি না হয় আমাদের অনেক সময় ইনজেকশন দেওয়ারও প্রয়োজন পড়ে। আর ফাইব্রয়েডের যারা দেখা যাচ্ছে যে অল্প বয়সে এই টিউমারটি ধরা পড়ছে তাদের ক্ষেত্রে যদি এবং টিউমারের সাইজ বড় হয় বা তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কোনো সমস্যা যদি থাকে, অথবা তারা পরবর্তীতে এখন একটি বাচ্চা আছে পরবর্তীতে আরও বাচ্চা কাচ্চা নেবেন, এইসব মহিলাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে ফাইব্রয়েডের যে অপারেশনের কথা বলি সেটা হচ্ছে মায়োমেক্টমি। তার মানে হচ্ছে আমরা জরায়ুটা রেখে শুধু টিউমারটা ফেলে দিই। আর যদি বয়স বেশি হয় বা তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, মানে আর কোনো বাচ্চা কাচ্চা নিবে না বা এই ফাইব্রয়েডের জন্য তার জীবনটা ঝুঁকি হয়ে যাচ্ছে, তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, তার রক্তের স্বল্পতা দেখা দিচ্ছে, তার হিমোগ্লোবিন লেভেল অনেক কমে যাচ্ছে, তাকে প্রায়ই রক্ত নিতে হচ্ছে, এবং এইসব কন্ডিশন দেখা দিলে দেখা যায় যে অনেক সময় আমরা তাকে জরায়ু ফেলে দেওয়ার কথাও বলি, যাকে আমরা বলি হিস্টেরেক্টমি। আর আমাদের এই মডার্ন চিকিৎসা ব্যবস্থা এখন যেটা হচ্ছে, আমরা সাধারণত এখন কিন্তু পেট না কেটেই জরায়ুর টিউমার বা জরায়ু অপসারণ করতে পারি, যাকে আমরা বলি ল্যাপারোস্কোপি। এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা পেটে খুব ছোট্ট ছোট্ট কিছু ফুটো সৃষ্টি করে আমরা মেশিনের মাধ্যমে কিন্তু এই অপারেশনগুলো করতে পারি, যার মাধ্যমে রোগীরা খুব দ্রুতই কিন্তু তাদের দৈনন্দিন কর্মকাজে চলে যেতে পারে এবং ব্যথা বা কসমেটিক যেটা পারপাস, যে শারীরিক সৌন্দর্য, দাগের কোনো সমস্যা, এগুলো থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। তাই জরায়ুর কোনো টিউমার যদি ধরা পড়ে বা এর কোনো লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে ভয় না পেয়ে অতি সত্বর কোনো দক্ষ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ যে কোনো জিনিসে যদি আমরা আগে আগে চিকিৎসা করে ফেলি তাহলে কিন্তু এর জন্য কোনো কমপ্লিকেশন আমাদের ফেস করতে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।